শহীদ পরিবারের পুনর্বাসন এবং খুনিদের বিচারের দাবিতে বুধবার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন জুলাই আন্দোলনের শহীদদের স্বজনরা। বৃহস্পতিবার সকাল থেকে এই অবরোধ করেন তারা। পরে বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে রোববার বৈঠকের শর্তে অবরোধ প্রত্যাহার করেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। ঝালকাঠির সাদিয়া বেগম রানী স্বামী কামাল হোসেন ছিলেন গাড়ি চালক। ২০ জুলাই রাজধানীর শাহজাদপুরে পুলিশের গুলিতে নিহত হন। জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে ৫ লাখ, জামায়াত ইসলামী থেকে ২ লাখ এবং বিএনপির পক্ষ থেকে ৫০,০০০ টাকা সহায়তা পেয়েছেন সাদিয়া। এরপর আর খবর নেয়নি কেউ। ছোট ছোট ৩ সন্তান নিয়ে দু চোখ জুড়ে তার কেবলই অন্ধকার। আমার 2 ছেলে 1 মেয়ে। আজকের কর্মজীবী যদি না থাকে, স্বামী না থাকে, তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে কিভাবে চলে ফ্যামিলি? যদি ডাক্তার ইউনূস দাবিগুলো মান্য নিত আগে, বা শহীদ পরিবারের সাথে দেখা করত, কোনো অনুদান দিত, খোঁজখবর রাখতো, তাহলে তো এই আজকের রাজপথে আমাদের নামা লাগতো না। সন্তানহারা, ভাইহারা, পিতাহারা এমন অনেকেই জড়ো হন শাহবাগে। আমার ছেলে ১৫ বছর বয়স, ক্লাস 9-এ পড়তো, 10 নম্বরে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আমি ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করি, ওটার কোনো অগ্রগতি নাই। তারপর ট্রাইব্যুনালে মামলা করি, এটারও কোনো অগ্রগতি নাই। এই জন্য আজকে আমরা এই শাহবাগ অবস্থান করতেছি। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। আমরা চাই আমাদের খুনিদের সুষ্ঠু তদন্ত এবং বিচার। শহীদ পরিবারের দ্রুত পুনর্বাসন ও ন্যায্য সম্মানের ব্যবস্থা করার দাবি তাদের। আমাদের সন্তান মারা গেছে এই দেশের জন্য। আমাদের সন্তানের কি দিব, কি করব, কিভাবে আমরা চলতে পারি, কিভাবে আমরা থাকতে পারি। প্রত্যেকটা শহীদ যারা হয়েছে এ পর্যন্ত তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কোনো সম্বর্ধনা দেয় নাই, কোনো মর্যাদা দেয় নাই। রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি আমরা চাচ্ছি এবং প্রত্যেকটা শহীদ পরিবারকে পুনর্বাসন করতে হবে। আহত যারা আছে তাদেরকে সঠিক নির্দিষ্ট চিকিৎসা প্রদান করতে হবে। শহীদদের রক্তের সাথে বেইমানি করবে না এই সরকার, এমনটাই মনে করছেন তারা। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।